হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের আমরা ক্লাস করব। সেটা হলো রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের মডেল কোশ্চেন পেপার 11। এইটা আজকে আমরা পড়ব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। প্রথম প্রশ্ন বলছে, দেখো, ইতিহাস রচনার পদ্ধতিকে সাধারণত বলা হয় হিস্টোরিওগ্রাফি। 2 নম্বর প্রশ্ন, প্রাক ইতিহাস শব্দটির অর্থ হলো যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, কিউনিফর্ম কোন প্রাচীন দেশের লিপি ছিল? উত্তর সুমেরের। 4 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতির সাহায্যে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রাচীনত্ব নির্ণয় করা হয়। 5 নম্বর বলছে, রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন কোন স্থানের ইতিহাস জানা যায়? উত্তর হবে কাশ্মীরের। আচ্ছা, 6 নম্বর বলছে, পাল রাজাদের মুদ্রার নাম কি? নারায়ণী। আর এবার 7 থেকে দেখো একটা স্তম্ভ মেলাও আছে, 7 এ হবে উত্তর, 1 বি, 2 এ, 3 ডি, 4 সি, ঠিক আছে? এবার 8 দেখো একটা বিবৃতি এবং কারণ আছে, এখানে অপশন কিন্তু সি হবে, এ সঠিক কিন্তু আর ভুল, ঠিক আছে? 8 সি। আচ্ছা, এবার চলো আমরা চলে যাচ্ছি 9 নম্বর প্রশ্নে। ইন্দো পার্সিক যুগের একজন বিখ্যাত কবি ও ঐতিহাসিক হলেন আমির খসরু। আচ্ছা, ভারতের আধুনিক যুগের ইতিহাসের সূচনা হয় 1707 খ্রিস্টাব্দের পর থেকে। প্রাচীন কিংবদন্তি অনুসারে রোমুলাস কাকে হত্যা করে রোমের রাজা হন? উত্তর রেমাসকে। পরের প্রশ্ন বলছে, ড্যাশ স্পার্টাকাসের বাহিনীকে পরাজিত করেন? উত্তর হবে মার্কাস লিসিনিয়াস ক্রাসাস। এবার 13 থেকে দেখো একটা স্তম্ভ মেলা আছে, উত্তর হবে 13 ডি, 1 ডি, 2 এ, 3 বি, 4 সি, ওকে? আচ্ছা, 5 থেকে দেখো হিস্ট্রি অফ দ্য ল্যাটার রোমান এম্পায়ার গ্রন্থটির রচয়িতা বিউরি। আচ্ছা, রোমে জন্মসূত্রের কৃতদাসদের বলা হতো ভার্নি। রোমের প্যাট্রিশিয়ানরা ছিল সুবিধাভোগী উচ্চ বর্গের মানুষ। 17 বলছে, লাতিন ভাষায় ফোরাম বলতে বোঝাতো বাজার। আচ্ছা, 18 বলছে, দ্বিতীয় পিউনিক যুদ্ধ শুরু হয়েছিল ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে? 218 খ্রিস্টপূর্বাব্দে। এবার চলো পরের দাগ চলে যাই আমরা। পরে বলছে, দেখো 19, বিখ্যাত রোমান আইনজ্ঞ ও চিন্তাবিদ হলেন সিসেরো। আচ্ছা, গ্ল্যাডিয়েটররা যে মঞ্চে লড়াই করত সেটিকে বলা হতো অ্যাম্পি থিয়েটার। আচ্ছা, জাস্টিনিয়ান ছিলেন পূর্ব রোমান সম্রাট। অগাস্টাস সিজার নিজেকে ড্যাশ বলে ঘোষণা করেন? প্রিন্সেপস। আচ্ছা, রোমে প্লেবিয়ানরা ছিল সাধারণ শ্রেণীর মানুষ। এবার দেখো, রোমান সাম্রাজ্যে প্রশাসনিক কাজে ব্যবহার করা হতো, এটাকে দেখো তোমাদের কি বলেছে, বিকল্প 1 এবং 3 সঠিক, আর 2 এবং 4 ভুল, তাহলে 24 এ উত্তর, ওকে? আচ্ছা, এবার দেখো 25 বলছে, এটা রোমান শাসকদের শাসনকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন, এটা হবে উত্তর সি, অগাস্টাস, নিরো, হ্যাট্রিয়ান আর মার্কাস অরেলিয়াস। প্রাচীনকালে কোন দেশে পলিস বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল? গ্রিসে। দার্শনিক প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হওয়া উচিত 5000। মহাভারতে কয়টি জনপদের উল্লেখ আছে? 25টি। ব্রিজীয় মল্ল নামে মহাজনপদ দুটি ছিল প্রজাতান্ত্রিক। এথেন্সে জুরি আদালতের নাম ছিল হেলাইয়া। ইন্দ্রপ্রস্থ ছিল ড্যাশ মহাজনপদের রাজধানী? কুরু। আচ্ছা, সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা আর্যভট্ট। এবার দেখো এখানে 33 আর একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাটা দেখে নাও। স্তম্ভ মেলা এখানে হবে 33 এ, ওকে? 33 এ, এখানে উত্তর হবে 1 বি, 2 এ, 3 ডি, 4 সি। আচ্ছা, 34 দাগে দেখো 34 হবে উত্তর, এখানেও একটা স্তম্ভ মেলাও আছে, এটা এ হবে 1 ডি, 2 সি, 3 এ, 4 বি, 34 এ। আচ্ছা, 35 দাগে দেখো 35 উত্তর হবে বি, বুলন্দ দরওয়াজা। আচ্ছা, 36 দেখো, মগধের শ্রেষ্ঠত্বের পশ্চাতে যে রাজবংশগুলির অবদান ছিল, সেখানে কিন্তু 1 এবং 2 সঠিক, 3 এবং 4 ভুল। আচ্ছা, দুটো বিবৃতি আছে, দেখো বিবৃতি 1 এবং বিবৃতি 2, এখানে উত্তর হবে 37 এর বি উত্তর, বিবৃতি 2 বিবৃতি 1 এর কারণ। আচ্ছা, বেমান নামটি খোঁজো, এটা 38 ডি, সুলেমান। আচ্ছা, এখানটা দেখো বিশ্ববিদ্যালয়ের নামে একটা প্যাসেজ ছোট্ট দিয়েছে, কতগুলি লাইন, এখানে উত্তর হবে 39 সি, নালন্দা। আচ্ছা, প্রদত্ত চিত্রে মুদ্রাটি কোন আমলের? উত্তর হবে এখানে কুষাণ। তো স্টুডেন্টস, এই হলো ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তোমাদের 11 নম্বর মডেল কোশ্চেন সেট করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে, আর অবশ্যই এখান থেকে তোমরা পরীক্ষার জন্য উপকৃত হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমরা একটু লাইক করে দাও, ঠিক আছে? আর অবশ্যই তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।